আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের যে জিনিস দেখাবো সেটা হলো বাঙ্কি। আমার ছোট্ট একটা গাছে অনেক দিন আগে ফুল দেখিয়েছিলাম, কলিও দেখিয়েছিলাম, কিন্তু সেটা আজকে ভোরে এসে দেখি আমি এটা পেকে গেছে, ফেটে গেছে। দেখুন এভাবে, এই তো এভাবে ফেটে গেছে। আমি এখন দেখি যে এটা তো ফ্লেভার আসছে অনেক, কোত্থেকে আসে এত ফ্লেভার। পরে দেখি যে বাঙ্গিটা পেকে গেছে, সেটা দেখালাম। আরেক হলো আনন্দের বিষয় হলো যে কালকে যে বৃষ্টি হয়েছে, এতে করে আমার গাছগুলো এত সুন্দর হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। ভেবেছিলাম লাউ গাছ মরে যাবে, কিন্তু না, দেখছি ভালোই হচ্ছে, মনে হচ্ছে হবে। এখানে প্রচুর সার আছে, কোনো খাবারই অ্যাড করতে হবে না এখানে। আমি ভেবেছি এটা কি করব, কোথায় দেব, এই টেবিলেই দিতে হবে, সেটা এখন থেকেই প্রিপারেশন নিতে হবে। এখানে দেখুন অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। দেখুন সুন্দর না? দেখুন পাতা, তার একটা কাঠি গেড়ে দিতে হবে। আমি এসে কি যে খুশি হয়েছি সেটা বলতে পারবো না। লাউ না খেলেও পাতা তো খেতে পারবো। আচ্ছা ঠিক আছে, চলুন আর কিছু দেখাবো। এখন আসছি হলুদ গাছের কাছে। দেখুন জমিতে এত বড় পাতা হয় না, কিন্তু টবের মধ্যে যে এত বড় বড় পাতা হয়েছে, হলুদ গাছ এত সুন্দর হয়েছে, এত সুশ্রী, আমি ভেবে অবাক হই। এখন তো শীত, আরও সুন্দর হবে। তারপর আপনাদের দেখাবো কিভাবে হলুদ গাছ এত বেড়ে উঠছে, সেটা আপনাদের দেখাবো। ভালো লাগছে না দেখতে? অনেক সুন্দর। 3টে টবে লাগিয়েছি, কিন্তু 3টাই অনেক সুন্দর হয়েছে। চলুন অন্য কোথাও যাই। 2টো গাছ সরিয়ে আমি যা চিন্তায় পড়েছিলাম যে গাছগুলো হয়তো মরে যাবে, হয়তো আর বাঁচবে না, বিশেষ করে আমার গোলাপ গাছটার জন্য। এটা 100টা গোলাপের চেয়েও বেশি দামি গোলাপ, কারণ প্রত্যেকটা গোলাপে 2টো 3টো এভাবে ধরে, কিন্তু এটায় 20, 25, 30 এরকম। এই জাতটা যদি ধরে রাখতে পারতাম, আল্লাহ তাআলার কাছে আমি সবসময় দোয়া চাই যেটা যেন আমি ধরে রাখতে পারি। একটা আপু লিখেছেন, আচ্ছা আপু, ওই যে পাতার উপরে পাতা, ওটা কি গাছ? গোলাপ গাছের কাছে, আর এত সুন্দর আপনার গার্ডেন, আমি তো পাগল হয়ে যাব। না না, পাগল হতে হবে না আপু, আরও সুন্দর করব, আরও সুন্দর, আরও চমক দেখাবো, সেটা দেখবেন। শুধু প্রশংসা চাই আমি, আর কিছুই চাই না। একটা আপু জানতে চেয়েছে এটা কি গাছ। এটা ডালিয়া। এটা যখন প্রায় ফোটার কাছাকাছি, কিন্তু এটা যখন ফুটবে গোলাপের চেয়ে সুন্দর লাগবে। ওয়াও! 2টো কালার লাগিয়েছি, একটা অরেঞ্জ, একটা রেড কালার, সেটা আপনারা পরবর্তীতে দেখতে পাবেন। আর আমার গোলাপ গাছ তো সবাইকে মুগ্ধ করে দিচ্ছে। সবাই বলছে এত সুন্দর গাছ কোথায় পেয়েছো, কোথায়? আমার জীবন আমেরিকার থাকে, সে তো শুধু এটার জন্য পাগল, অস্থির, এটা যেন কখনো মরে না, এটা যেন সব সময় এটার প্রশংসা। আজকে এটুকুই থাক, তারপরে আরও কিছু কাজ দেখাবো। এখানে আমি করলা ভাজি বসিয়েছি, সব মশলা দিয়ে মেখে, পেঁয়াজ কাঁচামরিচ ভেজে মশলা দিয়ে মেখে বসিয়েছি। এভাবেই করে খাবে, মাছ মাংস কিছু খাবে না আজকে বলছি যে করলা ভাজি আমাকে লম্বা করে ভেজে দাও, সেটাই দিচ্ছি। একটু দেখালাম কীভাবে করছি। যেভাবে খাবে সেভাবেই ট্রান্সফার করে দিতে হবে। আর একটু ঢেকে দিব, চুলার আঁচটা একটু কমিয়ে দিব। ছাদে লেবারে কাজ করছে, আজকে কোনো
তেমন কোনো রান্না বান্না নেই, সেজন্য এটা দেখানো। ভোরবেলায় রান্না শেষ হয়ে গেছে, এখন আমি শুধু বাসায় একা। লেবার খাবার নিয়ে আসছে তার বাড়ির থেকে, তার জন্য রান্না করতে হবে না। আর বাসায় যে একজন আছে সে বলল যে আমি মাছ মাংস কিছুই খাবো না, আমার জন্য শুধু করলা ভাজি করো। এভাবেই করতে বলেছে, এভাবেই করছি। আর একটু ঢেকে দিব। করলা ভাজি আমার হয়ে গেছে। এটা কিন্তু অনেক টেস্ট, অনেক মজা, কারণ একটু মরিচ দিয়েছি, হলুদ দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়েছি, ধনে সব দিয়েছি, কাঁচামরিচ কেটে দিয়েছি আর পেঁয়াজ কেটে দিয়েছি। যদি কেউ এভাবে করে না খেয়েছেন ভালো করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। সংসারের প্রত্যেকটা কাজই গুরুত্বপূর্ণ, কোনো কাজই গুরুত্ব ছাড়া নয়। বাজার থেকে সবজি এনে এগুলো ধুয়ে গুছিয়ে একটু শুকিয়ে তারপরে ফ্রিজে রাখতে হয়, তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে। টমেটোগুলো এখন উঠিয়ে ফেলবো, কিছু কাটা হবে, কিছু রেখে দেব। দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি, একটু লবণ, এখানে দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফিজ।